ঝিনাইদহ ৩ মহেশপুর কোট চাঁদপুর নির্বাচনী এলাকায় জাতীয়তাবাদী চেতনার বরপুত্র আমিরুজ্জামান খান শিমুল জনগণের ভালোবাসায় সিক্ত। বাংলাদেশের রাজনীতিতে উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাওয়া বাংলাদেশি জাতীয়তাবাদ চেতনার বারবার পরীক্ষিত সৈনিক আমিরুজ্জামান খান শিমুলকে কোট চাঁদপুর মহেশপুরের আপামর জনসাধারণ ঝিনাইদহ ৩ আসনের এমপি হিসেবে দেখতে একাত্ম হয়েছেন। দেশের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় রাজনীতিকে পাকাপোক্ত অবস্থান থাকা সত্ত্বেও ২০০৮ সাল থেকে আমিরুজ্জামান খান শিমুল কোট চাঁদপুর মহেশপুরের এলাকার মানুষের মাঝে অবস্থান করে ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে জনগণের কষ্ট লাঘবে সচেষ্ট রয়েছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও গণতান্ত্রিক শক্তির ঐক্যের স্বার্থে আমিরুজ্জামান খান শিমুল প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আমিরুজ্জামান খান শিমুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রাম, নেতৃত্বদান, প্রতিপক্ষের হামলা মামলা, নির্যাতন ও কারাবরণ বারবার ফিরে এসেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার সময় ১৯৯৫-২০০০ সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ছাত্রদলের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সঙ্গে কারাবরণ করেন। ১/১১ পট পরিবর্তন পর রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সংস্কারপন্থীদের দিয়ে নতুন বিএনপি গড়ে তোলে এবং সংস্কারপন্থীদের দল নির্বাচন কমিশনে মিটিং করতে গেলে আমিরুজ্জামান খান শিমুলের নেতৃত্বে সংস্কারপন্থীদের ধাওয়া দিয়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়। এ ঘটনার জন্য আমিরুজ্জামান খান শিমুলকে ১ নং আসামি করে মামলা দিয়ে বারবার হয়রানি ও নির্যাতন করা হয়। ওই সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমিরুজ্জামান খান শিমুলকে গুরুতর আহত করে মৃত ভেবে মধুর ক্যান্টিনের সামনে ফেলে রেখে যায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পুলিশ দিয়ে হয়রানি বন্ধ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আমিরুজ্জামান খান শিমুল সর্বদা সোচ্চার ছিলেন। বাংলাদেশ আধুনিক ধারার গণতান্ত্রিক রাজনীতির অহংকার জনাব তারেক রহমানের নির্দেশ ও আহ্বানে সাড়া দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে আমিরুজ্জামান খান শিমুল অগ্রণী ভূমিকা রাখেন। জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালনের সময়ে হরতাল অবরোধ কর্মসূচিতে নিয়মিত নেতৃত্ব দেন এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের হামলা ও আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতনে আমিরুজ্জামান খান শিমুলকে পা ভেঙে যাওয়ায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আমিরুজ্জামান খান শিমুল জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের সময় থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দলীয় নির্দেশনা অনুযায়ী রাজধানী ঢাকা ও ঝিনাইদহর কোট চাঁদপুর মহেশপুরের সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন ও নেতৃত্ব দিয়েছেন। তার এ সাহসী পদক্ষেপকে প্রতিহত করতে আওয়ামী লীগের হেলমেট ও সন্ত্রাসী বাহিনী বারবার তার উপর হামলা চালায় এবং তিনি গুরুতর আহত হয়ে ৩ বার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হামলা ও জখম করেও দমন করতে না পেরে মিথ্যা মামলায় বিনা বিচারে আমিরুজ্জামান খান শিমুলকে কারাবন্দী পর্যন্ত করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। রাজনৈতিক প্রতিপক্ষের বাধা উপেক্ষা করে আমিরুজ্জামান খান শিমুল জনকল্যাণে কোট চাঁদপুরের মহেশপুরে
স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, চিকিৎসা ও শিক্ষা সহায়তা, করোনাকালীন চিকিৎসা ও উপহার সামগ্রী বিতরণ করেন। বাল্য বিয়ে রোধ ও মাদক বিরোধী সমাজ গঠনে ব্যাপক বিস্তর উদ্যোগ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেন। এলাকার বহু ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট পৃষ্ঠপোষকতার মাধ্যমে তরুণ সমাজকে ক্ষতিকর নেশা, চুরি, ছিনতাইয়ের মতো ঘৃণ্য অপরাধ থেকে দূরে রেখে সমাজ বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছেন আমিরুজ্জামান খান শিমুল। তাই উদার গণতান্ত্রিক জনসম্পৃক্ত নেতৃত্বের আকাঙ্ক্ষা থেকে আমিরুজ্জামান খান শিমুলকে কোট চাঁদপুর মহেশপুরের জনগণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত করতে চায়। 1972 সালের 12 জুলাই কোট চাঁদপুরের গালিমপুর গ্রামে একজন গুণী শিক্ষক ও আদর্শ কৃষক আব্দুর রাজ্জাক খানের ঘরে জন্মগ্রহণ করেন আমিরুজ্জামান খান শিমুল এবং কৈশোরে বেড়ে ওঠেন পূর্বপাড়া কোট চাঁদপুর পৌরসভায়। জন্মগতভাবেই অত্যন্ত মেধাবী আমিরুজ্জামান খান শিমুল সরকারি KMH কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নের সময় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে স্থানীয় মিছিলগুলোতে অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে তার হাতেখড়ি শুরু হয়। সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 1991 সালে ভর্তি হন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শহীদ প্রেসিডেন্ট জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদ চেতনায় অনুপ্রাণিত হয়ে আমিরুজ্জামান খান শিমুল ছাত্রদলের রাজনীতিতে সম্মুখভাগে এগিয়ে যান। জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত থাকাকালে আমিরুজ্জামান খান শিমুল বিভিন্ন সময়ে হল শাখার সভাপতি, বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি, কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে আমিরুজ্জামান খান শিমুল বিবাহিত। তিনি পেশায় একজন ব্যবসায়ী ও অ্যাগ্রো ফার্মের কর্ণধার। রাজনৈতিক ও পেশাগত কারণে তিনি বহু দেশ ইতিমধ্যে ভ্রমণ করেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে দূরদর্শিতা ও বিদেশ ভ্রমণ থেকে লব্ধ উন্নত নাগরিক সেবার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমিরুজ্জামান খান শিমুল এলাকার মানুষের কল্যাণে কাজ করতে শতভাগ প্রস্তুত। আমিরুজ্জামান খান শিমুলকে পেয়ে কোট চাঁদপুর মহেশপুরের জনগণ শুধু একজন রাজনৈতিক দক্ষ নেতা নন, পেয়েছেন তৃণমূল সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ এবং আপোষহীন সোচ্চার কণ্ঠস্বর, বর্তমানে সময়োপযোগী স্বচ্ছ রাজনীতি আইকন, তরুণ সমাজের প্রত্যাশা পূরণের ভবিষ্যতের ধারক ও বাহক। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।